জামাত এবং শিবিরের ক্ষোভ রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। তো আমার কাছে মনে হয় যে তারাই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটালো কিনা, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করা, এই ধরনের একটি পরিকল্পনা ছিল কিনা সেটি নিয়েও কিন্তু সন্দেহ থেকে যায়। শিবিরের দুজন ক্যাডার যাদের হাতে পিস্তল, এবং এই তথ্য কিন্তু সার্জিস আলম এবং এনসিপির আরেকজন সংরক্ষিত মহিলা আসনের এমপি ডাক্তার মাহমুদা মিতু, তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং বলা হলো যে এরা ছাত্র দল, এবং এই বলে তারা কিন্তু প্রচার করতে থাকলো যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদল পিস্তল এনেছিল এবং গুলি করতে চেয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে সংবাদগুলো আপনিও দেখেছেন যে এই দুজন আসলে, যেহেতু আমার এলাকা তো আমি তো ডিটেল জানি, তারা দুজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতো, কিন্তু এখন তারা শিবির করে। আর আমার কাছে যেটি মনে হচ্ছে, দেখেন সেখানে আসলে ডিমকে নিক্ষেপ করলো, এখনো পর্যন্ত স্পষ্ট না ছাত্রদলের কেউ ডিম নিক্ষেপ করেছে নাকি শিবিরের কেউ। নাসিরউদ্দিন পাটোয়ারি এর আগে জামাতকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছিল নিশ্চয়ই আপনি জানেন, জামাত একটি ভারতের দল, জামাত সংস্কার বিরোধী, জামাতের সাথে কেন ইসলাম থাকবে, জামাতকে ভণ্ডামি না করার পরামর্শ দেওয়া, নাম পরিবর্তন করার পরামর্শ দেওয়া, জামাতকে নিয়ে নানান ধরনের মন্তব্য তিনি করেছেন। অর্থাৎ তার উপরে জামাতের নেতৃবৃন্দের এক ধরনের ক্ষোভ আছে। দেখেন শহীদ উসমান হাদি, তাকে কিভাবে হত্যা করা হলো, তার সাথে ছাত্রলীগের যে সকল কর্মীরা গুপ্ত পরিচয়ে ছিল তারাই কিন্তু উসমান হাদিকে হত্যা করলো, এবং এর দায়টা দেওয়ার চেষ্টা করা হলো কার উপরে? বিএনপির উপরে। ঠিক একইভাবে যেহেতু জামাত এবং শিবিরের ক্ষোভ রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে, তো আমার কাছে মনে হয় যে তারাই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটালো কিনা, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করা, এই ধরনের একটি পরিকল্পনা ছিল কিনা সেটি নিয়েও কিন্তু সন্দেহ থেকে যায়। হ্যাঁ, সেটি নিয়ে বলবো। আরেকটি বিষয় সেটি হলো, দেখেন সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির যে লাইভ, সেই লাইভ যদি বিশ্লেষণ করেন সেখানে একজন বলছে যে 1 ঘন্টা আগে শিবিরের সভাপতিকে ফোন দিয়েছি, সভাপতি আসে নাই। এছাড়া জামাতের যিনি এমপি তিনিও আসেন নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি মোটামুটি বড় সড়ো একজন নেতা এনসিপির, নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়েছেন। আমার কথা হলো যে জামাত এবং শিবিরের যারা 11 দলীয় জোট তারা কেন আসলো না? আচ্ছা ঠিক আছে, শুরুতে আসলো না, এই ধরনের ঘটনা ঘটার পরেও কেন আসলো না? আর শুরুতে প্রায় 100 খানেক মানুষ ছিল, তারা আবার শিবিরের কর্মী, কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, কেউ এনসিপির কর্মী। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকায় একটি বক্তব্য দিয়েছিল ঠিক কয়েকদিন আগেই, যে সে নাকি ডাকলে 1 লাখ মানুষ বা 50,000 মানুষ তার আহ্বানে জড়ো হতো। অথচ নাসিরউদ্দিন পাটোয়ারি তার ফেসবুকে এত বেশি জামাতি ফ্যান ফলোয়ার যে তিনি ঝিনাইদহ জেলাতে গিয়েছেন, 100-র বেশি মানুষ হয়নি।